ওয়েলকাম বন্ধুরা, অনন্য বিতান ঝিলিমিলি। আগের এপিসোডে যেমন তোমরা দেখলে আমরা কলকাতা থেকে ঝিলিমিলি কিভাবে আসলাম। আজকে হলো এপিসোড 2। হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেছে বন্ধুরা এপিসোডটা ছাড়তে, কিন্তু তোমরা আশা করি এই এপিসোডটা দেখে আর এই ভিডিওটা দেখে তোমাদের ভাল লাগবে। যেমন দেখতেই পাচ্ছ এই রিসোর্টটা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে, একদম নিরিবিলি জায়গাতে সিচুয়েটেড। আজকের ভিডিওতে আমরা ঘুরবো তালবেড়িয়া ড্যাম, সুতান ফরেস্ট আর খুব সুন্দর মুকুটমণিপুর ড্যাম। তার সাথে কিন্তু খুব অসাধারণ ড্রোন শটস তোমরা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আর সব ডিটেলস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো। চলো লেটস স্টার্ট। সো গুড মর্নিং গাইস ফর অর্ণব বিতান। তো কালকে রাত্রেবেলায় এসে গেছিলাম, এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর ফিরতে ফিরতে অনেক দেরি হয়েছিল। তো কালকে আর কোনো ভিডিও করতে পারিনি রাত্রেবেলায়। তো এখন চলো তোমাদেরকে আজকে প্রপার্টিটা একটু দেখিয়ে দিই ঘুরে। খুবই সুন্দর জায়গা, পুরো জঙ্গলের মাঝখানে। যেমন দেখতে পাচ্ছ, একটু ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাই। আমরা কিন্তু এন্ট্রি করেছি ওই দিক দিয়ে, ওদিক থেকে যেমন তোমরা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে ছিল এন্ট্রিটা। তো ভিডিওটা তো কালকের ভিডিওটাতে দেখেছো অবশ্যই যে কেমন অফরোড হয়ে গেছিলো জায়গাটা। আর ওইদিকে রিসেপশন, আর এইগুলো হলো সব এদের কটেজ। তো ওইটা একটা কটেজ, এটা একটা কটেজ, ওই সাইডে আরেকটা কটেজ আছে, এই দিক দিয়ে এন্ট্রি, আর এদিকে দুটো কটেজ। তো অল টোটাল 1 2 3 4 5টাই রুম আছে অ্যাকোমোডেশন এদের আপাতত, পরে হচ্ছে। তো রুম যদি বুক করতে চাও তাহলে একটু অ্যাডভান্সে তোমাদেরকে করতে হবে, কিন্তু জাস্ট জায়গাটা আগে দেখে নাও তারপরে আরও বলছি। আর ওয়েদারটাও আজকেও কিন্তু খুব দারুণ আছে, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। ক্লাউডস, কিছু ক্লাউডস আর কিছু ছায়ার মধ্যে থেকে খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে এক দুটো সাইট সিন করবো। তো সাইট সিনের জন্য তোমার আজকে আমরা মুকুটমণিপুর ড্যাম যাব, আর তারপর কাঁকড়াঝোড়ে যাব। তো চলো এবার যেতে যেতে রাইডে দেখা হচ্ছে। আর আজকে ডেস্টিনেশনগুলোতে যদি দেখতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখো, এরপরে দেখাচ্ছি। চলো লেটস গো। সো গাইস, আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। আমরা এখন যাচ্ছি তালবেড়িয়া ড্যামে। তো সবাই গাড়িতে অলরেডি বেরিয়ে গেছে, আমরা একটু পিছনে যাচ্ছি, সব কিছু সেট আপ করছিলাম, একটু দেরি হয়ে গেছে। তো চলো এখন অন দ্য ওয়ে টু তালবেড়িয়া ড্যাম। সো এন্ট্রিটা এরমই, পুরো অফ রোডের মতন। আর এখন তো অনেকটা ভালো, কালকে যখন পুরো বৃষ্টিতে ভেজা ছিল তখন কিন্তু ফুল একটা অফ রোড ব্যাপার হয়ে গেছে জায়গাটা। ছোট ট্রেলি বলতে পারো জায়গাটা। সো এটা উঠে যাচ্ছি মেন রোডে। সো এখান থেকে এখন আমরা লেফট নিয়ে নিচ্ছি টুয়ার্ডস তালবেড়িয়া ড্যাম। কালকে আমরা ওই সাইড দিয়ে এসেছিলাম। রাস্তাটা দেখো গাইস, মানতে হবে গাইস, ঝাড়গ্রামের রাস্তা ইজ টু বিউটিফুল। আবার হালকা হালকা বৃষ্টি। জাস্ট সিনারিটা দেখো গাইস, বিউটিফুল। তো সব পোস্টকার্ড পিক গাইস, এগুলো সব। একটু অফ রোডও আছে যা দেখছি। সো এগিয়ে গিয়ে আরেকটা লেফট নিয়েছিলাম, লেফট নিয়ে এটা হলো তালবেড়িয়া ড্যাম ওঠার রাস্তায়। তো দেখি স্করপিওটাকে একটু ক্রস করে যেতে পারি কিনা। থ্যাংক ইউ দাদা। আর 1 কিলোমিটার মতন আছে তালবেড়িয়া ড্যাম অবধি। ও ছোটো রিভার ক্রসিংও পেয়ে গেলাম, একটু অফ রোডও হয়ে যাচ্ছে, দারুণ ব্যাপার।
এইসব জায়গায় কিন্তু অ্যাডভেঞ্চার 390 নিজের মজা দেখায় বস, আলাদাই সেটা। জাস্ট ভিউটা দেখো। এদিক থেকে দেখো একটা ছোট স্ট্রিম গেছে, কি বিউটিফুল লাগছে দেখো। লাভলি। এইসব দেখার জন্যই তো আমরা বাইক রাইডে বেরোই বস। অদ্ভুত। এখান দিয়ে একটা ট্রেল চলে গেছে, আর সামনে যেটা দেখছো সেটা হলো তালবেড়িয়া ড্যাম। এদিক দিয়ে মানে ওঠার রাস্তা আছে। লেটস গো। So guys, this is Talberia Dam. সো গাইস, এখন তালবেড়ি ড্যাম থেকে আমরা বেরোচ্ছি। ড্রোন শটগুলো তো দেখে বুঝলে যে কি সুন্দর বিউটিফুল জায়গা। তো এখন নেক্সট আমরা যাচ্ছি সুলতান ফরেস্ট, আর তারপরে দেখা যাক কোথায় হয়। যেমন যাচ্ছি তেমন তোমাদেরকে আপডেট করছি। তো চলো সুলতান ফরেস্টে যাই, লেটস গো। আবার পুরো অফ রোড করতে করতে আমরা বেরিয়ে যাচ্ছি। তো ওদেরকে একটু রাস্তা দিয়ে যেতে হবে কিনা জানি না। ভিতর থেকে সব গাড়িগুলো বেরোচ্ছে, দেখা যাক। অ্যাম্বিয়েন্সটা ফিল করো গাইস, অসাধারণ। তো ওইদিকেই যাওয়ার ছিল, ভাগ্যিস দাঁড়িয়ে পড়েছি। ডুয়ার্স লাটাইগুড়ি কিন্তু রিসেন্ট ঘুরে এসেছি, কিন্তু দেখছি যে নর্থ বেঙ্গলের থেকে কিন্তু এখানে অ্যাম্বিয়েন্স মাচ বেটার। তো চলো একদম আমরা ডেন্স সুলতান ফরেস্টের দিকে ঢুকে যাচ্ছি। লেটস গো গাইস। ওয়াও, ওয়ান্ডারফুল। বলো সোজা তো রাস্তাটা দেখো গাইস, বিউটিফুল বিউটিফুল। পুরো এটা কিন্তু আমরা হাইওয়ে ছেড়ে একদম ভিতরে ইনার ফরেস্ট রোডে আমরা ঢুকে গেছি। আর অ্যাম্বিয়েন্সটা দেখো,
ফাটাফাটি গাইস, ফাটাফাটি। সেটা আমরা একটা পাহাড়ের উপরে উঠছি, যা বুঝতে পারছি। তো এটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। ও লাভলি, এটা পুরো কিন্তু আমরা রাইস করছি। রাইস জাস্ট বিউটিফুল রাস্তা। একটু আসতে হয়ে যাচ্ছি, জাস্ট ঝমঝমের ব্যাপারটা বোঝো। বিউটিফুল বিউটিফুল। এখানে র ভিডিওটা তোমরা এনজয় করো গাইস। সব জায়গায় ট্রেল হওয়ার জন্য পারফেক্ট। আর সামনের রাস্তাটা দেখো, অপূর্ব। এখানে একটা ছবি নিতেই হবে। বেশ হেভি এক্সপিরিয়েন্স লাগছে। সবসময় শহরের মধ্যে বাইক চালাতে জ্যাম, এই রাস্তা ওই রাস্তা, হাইওয়েতেও তো একরকম, কিন্তু এই যে ফিলিংসটা আসছে না বস, ইটস টু গুড ইয়ার, টু গুড। আমি চাই যে তোমরা সবাই এক্সপিরিয়েন্সটা করো। ঝিলমিল অবশ্য আসো, ঝাড়গ্রাম অবশ্য আসো, খুবই সুন্দর জায়গা এটা। অনেকজন বলে ডুয়ার্স অফ নর্থ বেঙ্গল, ডুয়ার্স অফ মানে বেঙ্গল, মানে এদিকের বেঙ্গলে। তো ডুয়ার্স অফ নর্থ বেঙ্গল তো যাই না, ডুয়ার্স অফ নর্থ বেঙ্গল বলেই বলে এটাকে। তো সত্যিকারে তাই, এটা ডুয়ার্স অফ নর্থ বেঙ্গল গো। অপূর্ব, মানে এত সুন্দর রাস্তা যে আমি কোনো জায়গায় যে ভিডিওটা পজ করবো সেটা করতেই পারছি না। হয়তো ভিডিওগুলো লং হচ্ছে, কিন্তু আশা করি বুঝতে পারছো কেন লং হচ্ছে। যে এত সুন্দর এক্সপিরিয়েন্স খুব কমই হয় লাইফে। তো চলো লেটস গো, একটু রাস্তাটাকে এনজয় করো নিজের সাথে দেখতে দেখতে। আর এখানে কিন্তু KTM 390 অ্যাডভেঞ্চারের পারফরমেন্সটা কিন্তু মারাত্মক, তুখর পারফরমেন্স গাড়িটা। আর চালিয়ে ভালো লাগছে এসব জায়গায়, আলাদাই ফিলিং। তো গাইজ এখানে জঙ্গলটা শেষ হলো। এইবার আমাদের আগে গাড়িটা কোন দিকে গেছে আমরা জানি না, তো কল করতে বলেছি। টাকা যা জিজ্ঞেস করি কোন দিকে গেছে, তারপরে আমরা রওনা দেবো সেদিকে। সুলতান ফরেস্ট কি এদিক দিয়ে যায়? সুলতান হ্যাঁ, কি গো সাইনবোর্ড দিয়ে আছে, লেখা আছে ডান দিকে। সো গাইজ আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। তো এখানে লোকালকে জিজ্ঞেস করলাম যে বলে গ্রামটা যেখান থেকে জাস্ট স্টার্ট হচ্ছে, ওর নাকি বাঁদিকে এটা রাস্তা আছে সুলতান ফরেস্টের দিকে। তো দেখা যাক কোন দিকটা, আমরা কোন দিকটা মিস করেছি। এটা তো কোনো রাস্তা না। সো
আমরা ব্যাক ট্র্যাক করছি যেদিক দিয়ে এসেছিলাম, তাহলে যে বুঝতে পারছি না আমরা কোন দিকে এসে গেছি। এই রাস্তাটা দেখতে হবে না, এটাই তো কি লেখা, হ্যাঁ এটাই হবে। সো এই রাস্তাটাই হবে, আমরা এটা মিস করে গেছিলাম, সোজা বেরিয়ে গেছিলাম। খুব স্লিপারি হবে। তো জায়গাটার নাম হলো সুলতান ফরেস্ট, নট সুলতান। সো এই মিস্টেকগুলো আমাকে একটু ক্ষমা করে দিও গাইস তোমরা। আর পুরোটা অফ রোড কিন্তু, যেমন দেখতেই পাচ্ছ। তো এইটুকুনির জন্য আমরা অন্য গ্রামে গঞ্জে ঢুকে গেছিলাম। তো এসে গেছি আমরা সুলতান ফরেস্টে। সোজা চলে গেছিল। সো গাইস এখন আমরা এসে গেছি সুলতান ফরেস্টে। আর যেমন দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা দেখো, এটা 360 ডিগ্রি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানে কার পার্কিংগুলো আছে, চারদিকে জঙ্গল। চলো ওদিকটা দিয়ে হেঁটে যাই সুলতান ফরেস্ট। সো তালবেরি ড্যাম থেকে এই রাস্তাটা খুব একটা দূরে ছিল না। তো তালবেরি ড্যাম থেকে মোটামুটি ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 10 কিলোমিটার বলতে পারো, এক্স্যাক্ট আমি দেখিনি, তো 10 কিলোমিটারের বেশি হবে না। তো চলো ভিতরে যাই, দেখি কি আছে এখানে। তো তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কি আছে। চলো লেটস গো। তো সাইডে কোনো জায়গায় ঝর্ণা আছে যতদূর মনে হয়, আওয়াজ পাওয়া যাচ্ছে। ওরা কি ওদিকে গেছে? তো সামনে কোনো স্ট্রিম আছে কিছু। তো দেখো 360টা অদ্ভুত বিউটিফুল কিন্তু। তো জানি না তোমরা আওয়াজটা পাচ্ছ কিনা, আমি তো আওয়াজটা পাচ্ছি। দেখো সো স্ট্রিমের আওয়াজটা দেখো, জাস্ট বিউটিফুল গাইস। লাভলি। নেচারকে একদম যাকে বলে ফিরে পাবা। ন্যাচারাল সাউন্ডটা শোনো। সো এটা হলো সুলতান ইকো রিট্রিট। সো এখান থেকে নদীটা গেছে আর ওইদিকে স্ট্রিমটা গেছে। কি সুন্দর বিউটিফুল আওয়াজ। যেমন দেখতে পাচ্ছি এদিকে একটা ওয়াচ টাওয়ারও আছে। আর আজ কিন্তু ওয়েদারটা দারুণ গাইস। তো এখানে কি দেওয়া আছে, ক্যাম্প স্টেট ডিউরেশন 1,92,000, প্রজেক্ট সোলার স্ট্রিট লাইটস, হিজলি খড়গপুর ফরেস্ট। তো চলো, এটা সোলার পাওয়ার ক্যাম্প, এটা সিচুয়েটেড হয়েছে যেখানে আমরা এখন এসছে বাই ফরেস্ট ডিপার্টমেন্ট। তো উপরে যাই, ওয়াচ টাওয়ারটা উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি 360 একটা। সো গাইস এটা ওয়াচ টাওয়ার থেকে এরম ভিউ, দারুণ কিন্তু। এত বিউটিফুল জায়গা আমাদের মানে ঝাড়গ্রামে আছে, বেঙ্গলে, ভাবাই যায়নি। এখানে কিন্তু নদীটা বেশ বড়, ওই সাইড দিয়ে এসছে, এসে এখান দিয়ে যাচ্ছে। এদিকটা একটু তোমাদেরকে দেখাই। সো এরমভাবে যাচ্ছে।
বিউটিফুল। সো গাইস, একটু তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম। তো এইটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর ঝিলিমিলিও বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে। আমরা ঝাড়গ্রাম ক্রস করে এসেছিলাম। তো খুবই সুন্দর বাঁকুড়া। আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই, দেখেছো যেমন, জাস্ট দেখো। আর জায়গাটার ব্যাপারে কিছু বলে দিই, এটা এখনও অফবিট জায়গা, আর বেশি লোকেরা জানে না এই জায়গাটার ব্যাপারে। তো তোমরা অবশ্যই আসতে পারো, অনন্য বিতানে থাকতে পারো, আর এই সাইট সিনগুলো করতে পারো। আমরা কিছু কিছু সাইট সিন মিস করছি, কেন যে টাইম একটু কনস্ট্যান্ট হচ্ছে। সবাই অনেক বড় গ্রুপ আছে, সবাই টাইমলি বেরোতে পারছে না। কিন্তু তাছাড়া জায়গা কিন্তু এখানে দেখার প্রচুর আছে, প্রচুর। তো তোমরা যদি আসতে চাও, আসতে পারো এখানে। আর এখনও এরপরে আরও 2-3টে স্পট বাকি আছে। তো যেতে যেতে তোমাদেরকে বলছি কোথায়, এরপরে নেক্সট যাবো। আর দেখি এখান থেকে যদি ড্রোন ওড়াই, তাহলে এটা জঙ্গলের ভিউ তোমাদেরকে এরপরে আসছে। চলো, এখন আমার সব ভাইদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি। তো সবাই খুব লজ্জা পাচ্ছে এত লাইন দিয়ে। এখানে ফার্স্টে এটা রাইডার ব্রাদার, এও স্পিতি সব করেছে, ঠিক আছে। তোমার ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম কি? অনিল 7 কে ফলো করো অবশ্যই, ঠিক আছে। ভালো, খুব ভালো ভালো কন্টেন্ট আছে। কালকে দাদার সাথে রাইড করছিলাম, খুব ভালো লেগেছে, পেছনে বসে বসে এসেছি, শুধু পাটা একটু কেঁপেছে। তো তারপরে তোমার নাম? প্রীতম। এদিকে রিদ্দিশ, এ তো হ্যাঁ বিশ্বজিৎ, এ তো সম্রাট আমার ভাই। রাজকে তো তোমরা সবাই চেনো। ঘুরিয়ে নিল নাম বলার সাথে সাথে ঘুরিয়ে নিল। আমি ফিলিয়ান ভাই, আমি ফিলিয়ান। হ্যাঁ, কি তোর নাম কি? সায়ন। ওইদিকে আর তার পিছনে অ্যানিমেটেড অভিগ্রয় স্পন্দন। আরেকজন আমাদের সাইয়ারে ঘুরে বেড়াচ্ছে। সাইয়ারে, তোমার নাম কি? সায়ন্তন। ঠিক আছে। তো এটা হলো আমাদের টিম। এখন আমরা সবাই মিলে এখন ঘুরছি। তো আমাদের স্যান্ডি না, আজকে স্যান্ডি। তো ভিডিওটা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর তোরা সবাই শেয়ার করে দিস সবাইকে। তো চলো, এরপরে নেক্সট জায়গায় যাচ্ছি আমরা। লেটস গো। তো গাইস, আমরা এখন আবার মেন রোডে উঠে গেছি। তো আমরা সুতান ফরেস্ট থেকে বেরিয়ে গেছি। অ্যাকচুয়াল নাম হলো সুতান ফরেস্ট, নট সুলতান ফরেস্ট, মাই মিস্টেক। তো সুতান ফরেস্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম। দাদা বলছে, সুমিতদা বলছে, আমাদের ড্রাইভার দাদা, তো উনি বলছে যে এখন নাকি মুকুটমণি ড্যাম নতুন করে কি করেছে, আর যেহেতু এখন বর্ষাকাল জল ভালো আছে, তার জন্য নাকি
দারুণ তোমার ওখানে কি বলে ভিউজ পাওয়া যাবে। তো তার জন্য আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম। তো মুকুটমণিপুর ড্যাম হলো এখান থেকে 35 কিলোমিটার। তো চলো এই 35 কিলোমিটার রাইডটা আমরা এনজয় করি এই জঙ্গলের মধ্যে থেকে। লেটস গো গাইস। গাইস জাস্ট ভিউটা দেখো, পিছনে কিন্তু এই গাছগুলোর উপরে পাহাড় আছে। তো এখান থেকে পাহাড়টা যখন উপরে ছিলাম দেখা যাচ্ছিল, এখন আমরা উপর থেকে নিচুর জায়গায় এসে গেলাম, তারপরে আবার উঠছি। তো যেমন বললাম বাঁকুড়া ঝাড়গ্রামের ভিউজ কিন্তু মারাত্মক। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই একটু বাঁকুড়া ঝাড়গ্রাম মিক্স করে, মাঝে মাঝে আমরা ঝাড়গ্রামে ঢুকছি, মাঝে মাঝে আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি। তো বলতে পারো বাঁকুড়া ঝাড়গ্রাম এটা বর্ডার। তো দুটো জায়গা নিয়েই এই পুরো ট্রিপটা আমরা যে ঘুরছি। তো ইটস বিউটিফুল। আর যেখানে আমরা থাকছি সেটা হলো বাঁকুড়াতে ঝিলিমিলি। সো মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটা কিছু এরকম আছে, গ্রাম দিয়ে আমরা যাচ্ছি। সবই ভিতরের রাস্তা, মেন রোড এইগুলো না, তাহলে সব এই ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো একটা জিনিস বলতে হবে যে এখানে কিন্তু রোড কন্ডিশন কলকাতার থেকে বেটার, মাচ বেটার। আর আরেকটা জিনিস বলে দিই, তোমরা যদি এই সাইডে আসো তোমাদেরকে একটা জিনিসই একটু কেয়ারফুল থাকতে হবে, যে এখানে ছাগল গরু এরা কিন্তু রাস্তার উপরে থাকে, আর এদেরকে হর্ন মারলেও এরা কিছু বোঝে না। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকবে। তো চলো এই রোড আর কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে মুকুটমণিপুরে। আমরা এখন দাঁড়াচ্ছি কেন যে প্রচুর খিদে পেয়েছে, আর না খেয়ে দেওয়া আর হচ্ছেও না। সো এখানে পার্কিংটা করে দিই বাইকটা। সো পেটে একদম খাবার ডন মারছে, কেন যে কালকে কিচ্ছু খাওয়া হয়নি, কালকে সব ঘুমিয়ে পড়া হয়েছে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে তোমাদেরকে মুকুটমণিপুর ড্যামটাতে নিয়ে যাচ্ছে। সো গাইস আমরা এখন ঢুকছি মুকুটমণিপুর ড্যামে। বাইক নিয়ে ঢুকতে দেয় না, না? তো বাইকটা মনে হয় এখানে রেখে তারপর যেতে হবে। ওরা কোথায়? ওদেরকে ফোন করে ড্রাইভারটা নিয়ে কোথায় চলে যায় কে জানে। সেটাই মুকুটমণিপুর ড্যাম, ওখানে রাখা যাবে। তো গাইজ আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি, মুকুটমণিপুর ড্যাম। আর এটা হলো কংসবতী রিভার, আর ওই সাইডে পুরো জল খোলা আছে। আমি ড্রোনটা নিয়ে গিয়ে তোমাদেরকে ওইদিকে দেখাচ্ছি। আর জাস্ট ওয়েদারটা দেখো, সিরিন ওয়েদার, বিউটিফুল, খুব সুন্দর লাগছে। আই লাভ মুকুটমণিপুর। ওই দিক যে ড্যামটা আছে ওখান দিয়েও যাওয়া যায় টোটো করে, ওখানে গাড়ি অ্যালাউ না, কিন্তু তোমরা টোটো করে যেতে পারো, ওই দিকটা আছে। তো আমাদের সমিতদা আমাদেরকে এই সাইডে নিয়ে এসছে, গাড়ি বাইক ওখানে রাখা আছে। আর আসতে চলেছে গাইস কিছু অসাধারণ ড্রোন শট মুকুটমণিপুর ড্যামের। তো ইন 3, 2, 1 গো।